গরুর খাঁটি দুধ দিয়ে কুষ্টিয়ার কারিগররা বিখ্যাত প্যারাসন্দেশ বানান নিজস্ব রন্ধনশৈলীতে। চুলার কড়া আঁচে দীর্ঘক্ষণ দুধ জাল দিতে হয় প্যারাসন্দেশ তৈরির প্রথম ধাপে। কারিগরদের একটানা দুধ নাড়তে হয় জাল দেওয়ার প্রায় পুরোটা সময় জুড়ে। একই সাথে বজায় রাখতে হয় চুলার কড়া আঁচ। জাল দেয়া দুধ উথলে ওঠার আগে বাড়তি দুধ সরিয়ে রাখা হচ্ছে আলাদা পাত্রে। চুলার কড়া আঁচে দুধ যেন পোড়া না লাগে সেজন্য এক এক সময় দুধ নাড়া হয় এক এক কায়দায়। গনগনে আগুনের আঁচে ঘণ্টা ৩-৪ একটানা জাল দিলে দুধ পানি হারিয়ে ঘন হয়, দুধের রং বদলায়, দুধের পরিমাণও কমে আসে। ঘন দুধ তলানিতে ঠেকলে চুলা থেকে নামানো হয়। চুলা থেকে নামানোর পর আরেক প্রস্থ নাড়লে ঘন দুধ উষ্ণতা হারাতে শুরু করে এবং ক্ষীরে পরিণত হতে থাকে। সাধারণত ১ মণ দুধ জাল দিয়ে ৯ কেজির মতো ক্ষীর বানান কুষ্টিয়ার কারিগররা। পুরোপুরি উষ্ণতা হারালে জমে যাওয়া ক্ষীরকে দেখা যায় থকথকে ছানার মতো। ভারতীয় উপমহাদেশে দুধের ছানা দিয়ে মিষ্টান্ন তৈরির সূত্রপাত ব্রিটিশ শাসনামলে। তার আগে সন্দেশসহ নানারকম মিষ্টান্ন তৈরি করা হতো ঘন দুধের জমে যাওয়া এমন ক্ষীর দিয়েই। আভিধানিক অর্থে ক্ষীরের তৈরি মিষ্টান্নকেই প্যারা বলে। দুধের এই ক্ষীরই প্যারাসন্দেশের মূল উপকরণ। প্যারাসন্দেশের স্বাদ ঠিকঠাক রাখার জন্য উপকরণের অনুপাত ঠিক থাকা জরুরি। তাই ওজন যন্ত্রে মেপে নেওয়া হচ্ছে হালকা খয়েরি ক্ষীর। কারিগরদের খয়েরি রঙা ক্ষীরের সাথে যোগ করা হচ্ছে কারখানা মালিকের নিজের বানানো সাদা রঙা বিশেষ ক্ষীর, যার রন্ধনরীতি শুধু তিনিই জানেন। দুই রঙের ক্ষীর ঢালা হচ্ছে কড়াইয়ে। হালকা খয়েরি এবং সাদা দুই রঙের মোট ৬.৫ কেজি ক্ষীর নেওয়া হয়েছে এখানে। এবার প্যারাসন্দেশের দ্বিতীয় উপকরণ চিনি। অনুপাত ঠিক রাখার জন্যই মেপে নেওয়া হচ্ছে। সাড়ে ৬ কেজি ক্ষীরের মধ্যে দেয়া হলো ৬ কেজি চিনি। দুধের ক্ষীর আর চিনি মূলত এ দুটি উপকরণ দিয়েই বানানো হয় মজার স্বাদের প্যারাসন্দেশ। ক্ষীর ও চিনির মিশ্রণও অনবরত নাড়তে হয়। চিনি গলে যাওয়ায় ক্ষীর ও চিনির মিশ্রণ পরিণত হয় লেইয়ে।
ক্ষীর ও চিনির মিশ্রণ সাধারণত জাল দেওয়া হয় 25 থেকে 30 মিনিটের মতো। এবার কড়াই থেকে কড়াইয়ে স্থানান্তর। বিশেষ মাপের রূপালী কড়াইটি মোটর চালিত ঘূর্ণন যন্ত্রে ব্যবহারের উপযোগী। রূপালী কড়াইয়ের ঠাঁই এবার ঘূর্ণন যন্ত্রের যথাস্থানে। হ্যান্ডেল ঘুরিয়ে ঘূর্ণন যন্ত্রের ব্লেডগুলো কড়াইয়ের ঠিক কেন্দ্রে এনে সুইচ টিপলেই ঘূর্ণন শুরু। ঘূর্ণায়মান ব্লেডগুলো মাপমতো নিচে নেমে ক্ষীর ও চিনির মিশ্রণকে অনেকটা ডালঘুটনির মতো ঘুটে চলে লাগাতার। পরিমাণ মতো এলাচের গুঁড়া দেয়া হলো সুঘ্রাণ বাড়ানোর জন্য। ক্ষীরের সাথে চিনি মেশানোর এই কাজ কারিগররা আগে করতেন হাত দিয়ে। কষ্টকর সেই কাজ এখন সহজে এবং আরও ভালোভাবে করা যাচ্ছে মেশিনে। মোটর চালিত ঘূর্ণন যন্ত্রের ব্লেডগুলো মিনিট 20 ঘোরালে ক্ষীরের সাথে চিনি ঠিকঠাক মতো মিশে যায়। ক্ষীরের সাথে চিনি ঠিকমতো মিশলে মেলে প্যারাসন্দেশের কাঙ্ক্ষিত মণ্ড। এবার প্যারাসন্দেশ বানানোর পালা। প্রতি কেজি মণ্ড দিয়ে সাধারণত 60 থেকে 70টি প্যারাসন্দেশ বানানো যায়। পরিমাণ মতো মণ্ড 2 হাতের ঘি মাখা তালুতে নিয়ে কায়দামতো চাপ দিলেই তৈরি হয় প্যারাসন্দেশ। প্যারাসন্দেশ মোলায়েম হাতের আলতো চাপে বানাতে হয়। এক প্রান্ত সুচালো, চওড়ায় 1/2 ইঞ্চি, লম্বায় 2 ইঞ্চি এ মাপেই প্যারাসন্দেশ বানান কুষ্টিয়ার কারিগররা। সংরক্ষণের কোনো ব্যবস্থা ছাড়া এমনিতেই দিন 15 খাওয়ার উপযোগী থাকে এই প্যারাসন্দেশ। সংরক্ষণের ব্যবস্থা নিলে রাখা যায় দীর্ঘদিন। কুষ্টিয়ার মিষ্টির দোকানগুলোতে প্রতি কেজি প্যারাসন্দেশ বিক্রি হয় কম বেশি 450 টাকায়। দুধ দিয়ে বানানো প্যারাসন্দেশের মন কাড়া ঘ্রাণ আর রসনা মেটানো স্বাদের জুড়ি নেই বলে এর জনপ্রিয়তা দেশে বিদেশে সবখানে। উপকরণ, রন্ধনশৈলী আর স্বাদের গুণেই কুষ্টিয়ার প্যারাসন্দেশ মিষ্টির জগতে এত নাম করা।